আসসালামু আলাইকুম। সুনান কিচেনের থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করে দেখাবো পেঁপে ভর্তা। প্রথমেই আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি প্রায় হাফ কেজি পরিমাণ। তো পেঁপেটাকে ভালো করে ছিলে নিতে হবে। তো আমি ভালো করে পেঁপেটা ছিলে নিচ্ছি। পেঁপেটা আসলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো কাঁচা পেঁপে খাওয়া। কাঁচা পেঁপেতে আছে ভিটামিন এ এবং ভিটামিন সি। এটা খেলে চোখের দৃষ্টিশক্তি আরও শক্তিশালী করে, দাঁতের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং হজম শক্তি বৃদ্ধি করে। এছাড়াও আমাদের ত্বকের জন্য খুবই ভালো কাজ করে কাঁচা পেঁপে। তো যাই হোক, আমি পেঁপেটা ভালোভাবে ছিলে নিয়েছি। এবার আমি এটাকে ছোট ছোট কিউব করে কেটে নিব। তো আমার কাঁচা পেঁপেটা প্রায় ছোলা শেষ হয়ে গিয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি পেঁপেটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। ছোট বড় যে যেভাবে কেটে নিতে পারেন, বাট এটাকে আমি সিদ্ধ করব। তো বড় করেও মানে কেটে নিলে সেটাও সিদ্ধ করা যায়, ছোটটাও সিদ্ধ করা যায়, তো যার যেভাবে খুশি। তো আমি এভাবে করে কেটে নিচ্ছি। তা আমি সাইজটা মোটামুটি মাঝারি রেখেছি, খুব বেশি বড় না এবং খুব বেশি ছোটও না। তো আমি মোটামুটি কেটে ফেলেছি। তো এখন এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিব। এখন হচ্ছে যে তারপর এটাকে আমি সিদ্ধ করব। তো আমি একটা চালনিতে নিয়ে নিয়েছি এটা সবটা। তো এখন এটাকে ধুয়ে আমি এখন সিদ্ধ করতে দিয়ে দিলাম। তো আমি মোটামুটি পানি দিয়েছি। পানিটা আমি শুকিয়ে ফেলবো, পানিটা আমি ফেলে দেবো না। তো আমি একটু নেড়ে চেড়ে দেখতেছিলাম যে আসলে কতটুকু। তো আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু সামান্য হলুদ দিয়ে দেবো, জাস্ট একটু কালারের জন্য। তো লবণটা যদিও পরে আবার একটু দেব, জাস্ট এখন অল্প পরিমাণে দিয়েছি। তো আমার পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি ভালো করে পেঁপেটাকে পিষে নেব। তো খুব বেশি দানা দানা যেন না থাকে। এবার আমি একটা কড়াইতে তেল গরম করে একটু জিরা আর একটু সরিষা দানা দিয়ে দিলাম। এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তো আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, কাঁচামরিচও যার যেটা খুশি। তো আমি একটু ঝালটা বেশি করতে চাচ্ছি, যার জন্য আমি কাঁচামরিচ শুকনো মরিচ দুটোই দিয়েছি। তো এবার আমি পেঁপেটাকে, যে পিষে রাখা যে পেঁপেটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। তো এটা এখন দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে, একটু পানি রাখা যাবে না, পানিটা আমি শুকিয়ে নেব। তো একদম ভালো করে নেড়ে চেড়ে, তো তারপরে এটা পানিটা যখন শুকিয়ে যাবে তখন এটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো আমার পানি শুকিয়ে গিয়েছে, আমার এটা কমপ্লিট। এখন আপনারা এটা গরম ভাতের সাথে আসলে অনেক মজা লাগে খেতে। তো হয়তোবা ছবিতে দেখে বা ভিডিওতে দেখে অতটা বোঝা যাচ্ছে না, তবে সত্যিই মজাদার। আপনারা বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।